আমার কাছে মনে হয় শেফ কিংবা রাঁধুনি যাই বলুন সে যেটাই রান্না করবে সেটাই খেতে মজা হবে। তাহলেই তো বোঝা যাবে সে একজন পারফেক্ট শেফ কিংবা রাঁধুনি, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। আজকে অজানা একটা রান্না করব, কিন্তু খেতে মাশাল্লাহ ভালো হবে। এখানে হচ্ছে লাউ ভেজে নিচ্ছি। ভাজিটা প্রায় হয়ে এসেছে, ভাজিটা এখন নামিয়ে নেব। যেরকম বিজ্ঞানীরা বিভিন্ন কিছু আবিষ্কার করে, সেরকম রান্না করে যারা শেফ কিংবা রাঁধুনি তারা কিন্তু বিভিন্ন ধরনের রান্না আবিষ্কার করে। কারণ প্রথমে আমরা যখন বোঝা শিখেছি তখন কিন্তু এত রেসিপি কেউ আমরা জানতাম না। আস্তে আস্তে সবাই এটা ওটা যোগ করতে করতে এতগুলো রেসিপি আবিষ্কার করে ফেলেছে। কিছুদিন পরপরই আমার মাথায় কিন্তু উল্টাপাল্টা রেসিপি চলে আসে। যখনই একসাথে বসে থেকে ভাত খাই তখনই মনে হয় এটা দিয়ে এটা রান্না করব। আর তখনই রাফসানের বাবা বলবে, "না, না এটা রান্না করো না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়ার মতন হবে না।" তো আমি তখনই চ্যালেঞ্জটা নিয়ে নিই। আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আমি রান্না করব। পাঙ্গাস মাছটা হচ্ছে আমার ফেভারিট মাছ, আর রাফসানের আব্বু পছন্দ করে না। তো তাকে বলেছি আমি পাঙ্গাস মাছটা হচ্ছে সবজি দিয়ে রান্না করব, আর তা আবার হচ্ছে কচু আর ঢেঁড়স। তো এটা কল্পনা করা যায় না, আমিও কখনো কল্পনা করিনি যে এভাবে রান্না করা যাবে। তবে যখন আমাকে বলেছে যে না, মজা হবে না কিংবা খাওয়া যাবে না, তখনই আমি চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি যে অবশ্যই রান্না করব এবং খেতেও ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি একটা কড়াইতে। তারপরে এখানে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দেবো। কারণ যেহেতু পাঙ্গাস মাছ একটু গন্ধ লাগবে, এ কারণে গরম মশলার গুঁড়াটা কিন্তু দিতেই হবে। আমি জানি আমার মতন অনেকেই আছে তাদের মাথায়ও এরকম উল্টাপাল্টা চিন্তাধারা ঢোকে। তো অনেকে তৈরি করে, অনেকে করে না। আমার কাছে মনে হয় যে গরুর মাংস কিংবা খাসির মাংস, ইলিশ মাছ এগুলো রান্না যেই করবে, যে হালকা পাতলা রান্না জানে, তার হাতেও টেস্ট হবে। কিন্তু এরকম মাঝে মাঝে রান্না কয়জনের মজা করে রান্না করতে পারে বলুন তো? তবে নিজেকে কোনো কিছু দাবি করছি না, ঠিক আছে? আমি হচ্ছে তার ছেঁড়া একটা মানুষ। কখন কি করব তার ঠিক ঠিকানা নাই আসলে। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম। লবণটা দিয়ে মশলাটা মেখে নিয়েছি। এখন হচ্ছে আগে প্রথমে মাছটা দিয়ে মেখে নিব। এখানে হচ্ছে আমি পেটি আর গাদা মিশিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছের পেটিগুলো খেতে ভালো লাগে। আর পাঙ্গাস মাছ মানেই আমার কাছে ভালোবাসা। এতটা ভালো লাগে আমার কাছে। পাঙ্গাস মাছ যদি কেউ আমাকে খেতে দেয় তাকে আরও বেশি ভালো লাগে, ঠিক আছে? তো ভেন্ডিগুলো আমি কিন্তু ছোট ছোট করে হালকা হালকা করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে যায়। কারণ গোটা গোটা নিয়েছি তো, মশলাগুলো ভিতরে যায় যাতে খেতে ভালো লাগে। আর গোটা গোটা করে দিয়েছি কারণ ভেন্ডিগুলো যদি অর্ধেক অর্ধেক করে কেটে দিই, ভেন্ডি রান্না করলেই কিন্তু একটা কেমন জানি লেলপা টাইপের হয়ে যায়। সঙ্গে তো আবার কচু আছে। তো ২ টা একসঙ্গে কিন্তু তরকারিটা অনেক কেমন জানি একটু লেলপা লেলপা হয়ে যাবে। এজন্য গোটা গোটা করে দিয়ে দিয়েছি। তো মাখানোর পরে আমি সুন্দর করে হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। মাখানো তরকারি কিন্তু মজাটা অন্যরকম হয়। অনেকে বলবেন যে পাঙ্গাস মাছ আবার এভাবে রান্না করে, এই সেই হেন তেন। যাই হোক, একেকজনের রুচি একেক রকমের। আর আমি তো ১ম এ বলেই দিয়েছি যে আসলে আমার মাথায় অনেক সময় অনেক ধরনের চিন্তাধারা ঘোরে। তো আমি মনে করলাম যে খেলাম তো আপনাদের সাথে একটু ভিন্নভাবে রেসিপিটা শেয়ার করি। যারা পাঙ্গাস মাছ খায় তারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এভাবে সাজানোর পরে আমি এখন ঢাকনাটা বন্ধ করে দিব। এইসব সবজিতে আসলে একটু ঝোলটা কম রাখলেই ভালো লাগে খেতে। তো চুলাটা জ্বালিয়ে দিলাম, তরকারিটা বসায় দিব। আমি কিন্তু আজকে সকালে নাস্তা এখনও করিনি। আগে হচ্ছে রান্না-বান্নার কাজ শুরু করে দিয়েছি। কারণ প্রতিদিনই দেখা যায় এই রান্নার কাজ করতে করতে আমার দুপুরটা পার হয়ে যায়। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কিন্তু অনেকটা ফ্রি মনে হয়। আর কালকে রাতে আমি কিন্তু অরেঞ্জ কেক বানিয়েছিলাম। সেই কেক আর সঙ্গে ১ গ্লাস দুধ নিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এই দুধ দিয়ে কেক খেতে অনেক মজা লাগে। জানি না কে কীভাবে খায়, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি ১ম এ হচ্ছে রাফসানকে কেক খাওয়ানোর সময় রাফসানের গলাতে বেঁধে যাচ্ছিল। তখন আমি তাকে দুধ দিয়ে এইভাবে কেক খাওয়াতাম। তো তারপর আমি যখন নিজে খেলাম, সত্যি অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আমি এভাবে আসলে কেকটা খাই। তো তরকারি হাত দিয়ে সাজানোর কারণে কিন্তু হাতটা হলুদ হয়ে গিয়েছে। আমার নাস্তা কমপ্লিট, তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এখন। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন কিংবা আমার ব্লগগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার ভিডিও হয়তো আমি সেভাবে আসলে সিরিয়াসলি করতে পারি না।
চেষ্টা করি যতটুকু পারি করি। আমি আসলে ভালোবেসে করি কারণ ব্লগটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি আগে অনেক ব্লগ দেখতাম। আর সেখান থেকেই আসলে ভালো লাগাটা শুরু হয়। তো তরকারিটা হয়ে এসেছে। আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এই যেহেতু কচুর তরকারি আর এগুলো তরকারি হচ্ছে একটু পরপরই নাড়াচাড়া করে দিতে হয়, না হলে কিন্তু নিচে লেগে যায়। ভাত রান্না হয়ে গিয়েছে আর তরকারিটাও হয়ে গিয়েছে। যেহেতু আজকে নতুন একটা তরকারি রান্না করেছি, তো এটা খাওয়ার যোগ্য হয়েছে কিনা এজন্য আগে নিজে পরীক্ষা করে নিচ্ছি। আমার কাছে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আর খেতেও আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমি যতটুকু মনে করেছিলাম তার একটু বেশিই ভালো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে অনেক সময় কিন্তু তরকারির কালারটা দেখে বোঝা যায় আসলে তরকারিটা খেতে কতটা মজার হবে। আর আমি সবসময় যখন একটু টাইম পাই আমি এভাবে বিছানায় বসে কিন্তু খাই। কারণ বিছানার সঙ্গে একটা জানালা আছে আর জানালা দিয়ে বাইরে আহ, সুন্দর দেখা যায়, আবার অনেকে কাজ করছে এটাও দেখা যায়। তো এভাবে দেখে দেখে বসে থেকে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আমি কিন্তু মাছের একদম পেটি নিয়েছি। এভাবে খেতে বেশ মজা লাগছে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। ট্রাই না করলে আসলে বলে বোঝানো সম্ভব না যে আসলে কতটা মজার হয়। আজকে এ পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।